আমরা জানি আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন, and Hazrat Muhammad sallallahu alaihi wasallam first and the last খলিফা and the leader of the head department. আমরা জানি আল্লাহ সৃষ্টিকর্তার পর থেকে এই পর্যন্ত আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিয়ত হিসাবে প্রেরণ করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, সাথে সাথে 104খানা সহিফা ডকুমেন্ট প্রমাণাদি দিয়ে প্রেরণ করেছেন যে আমি নবী রাসূল পাঠাইলাম, সাথে একটা প্রমাণ দিলাম। এই লেখাটা কার? নিচে একটা সিগনেচার থাকে। একটা চিঠি পাঠাইলে, একটা দরখাস্ত লেখলে প্রধানমন্ত্রীর বা যে কারো একটা সিগনেচার থাকে না, এটা তার প্রমাণ। আল্লাহ বলেন আমি নবী রাসূল পাঠাইছি, নবী রাসূল প্রেরণ করলাম, কিন্তু প্রমাণাদি কি? ওই যে 104খানা কিতাব দিলাম, তোর মধ্যে শ্রেষ্ঠ সর্ব উত্তম কোরআন মাজিদ, এটা আমার প্রিয় নবীকে দান করলাম সুবহানাল্লাহ। সাথে সাথে তার উম্মতকে হেদায়েতের জন্য এই ঐশী বাণী গ্রন্থ দান করলাম সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলেন, আমরা মুসলমান হওয়ার আগে যখন নবজাত শিশু জন্ম নিলাম পৃথিবীতে, আমি কি জানতাম আমি মুসলমান না কাফের না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না সারা? বলেন তো, কেউ জানতাম? জন্ম হওয়ার সাথে সাথে বা পেটে যখন ছিলাম জানতাম না। কিন্তু রূহ জগতে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন সকলকেই, আল্লাহ তাদের বাক শক্তি খুলে দিয়ে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমরা সকলেই বলছিলাম ক্বালু বালা সুবহানাল্লাহ, যে আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই বলেছিলাম হ্যাঁ আমি তোমাদের প্রভু। আমরা সকলেই স্বীকারোক্তি দিয়েছিলাম। এতটুক জানি, তারপর থেকে আর কোনো বাকশক্তি আমাদের নেই। কিন্তু পৃথিবীতে আসলাম, এখন আমার প্রশ্ন হলো, যদি একটা হিন্দু নাসারা খ্রিস্টান বৌদ্ধ যে কোনো বাচ্চাকে যদি ছোটবেলা থেকে আপনি মুসলমান বানিয়ে আপনার ধর্মে এনে আপনার লালিত পালিত করে কোরআন দিন শিক্ষা দেন, কালিমা শিক্ষা দেন, সে কি মুসলমান হবে না? কোনদিন আমরা দরখাস্ত করছি আল্লাহর কাছে মুসলমানের জন্য? আল্লাহ প্রদত্ত দান করেছেন। আপনি আমাকে বুঝেন যে এই উম্মতগুলো, এই মানুষগুলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাকে আমি জাহান্নামে পোড়াবো না, জান্নাতে দিব, এই জন্য আমি মুসলমান বানাইছি সুবহানাল্লাহ। এটাকে আমাদের গনিমত মনে করতে হবে, আল্লাহর প্রদত্ত দান সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকেই মুসলমান হিসাবে, মুমিন হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইস্তেকামাত দৃঢ় প্রত্যয় থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা জানি আমরা একজন নবী পেয়েছি, যেই নবী এত মায়ার নবী, দয়ার নবী, পৃথিবীতে ওনার মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা উপাধি আছে, জানি? সবাই জানি আমাদের নবীর উপাধি। নবীর একটা আল্লাহ নাম রেখেছেন, কি নাম? সেটা বলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহর দুস্ত। হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহর দুস্ত। আর ইব্রাহিম নবীরও একটা নাম রেখেছেন খলিলুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। উনি হলেন, খলিল অর্থ কি? বন্ধু। খলিল অর্থ কি? আর হাবিব অর্থ দুস্ত। একটু পার্থক্য হয়ে গেল না শব্দের? এটার অর্থ কি আমরা কি জানি সকলেই? যে আসলে বন্ধু কাকে বলে আর দুস্ত কাকে বলে? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় একজন খাস, একদম সমস্ত নবীদের মাঝে সরদার। আমরা জানি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। নবী হলেন শ্রেষ্ঠ, ওনাকে আল্লাহ সমস্ত ফুলফিল পাওয়ার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। দুস্ত কাকে বলে এটা সংজ্ঞা আমি একটু বলে দেই, বুঝতে পারবেন সহজেই। আর খলিল বন্ধু কাকে বলে? ইব্রাহিম নবীকে বন্ধু বানাইছেন, আর আমাদের নবীকে দুস্ত বানাইছেন, দুস্ত। আমরা সাধারণ আমাদের স্ত্রীকে, বিবি, বাচ্চাকে, সন্তানকে বলি তুমি আমার সোনা, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার জান, সব আবেগ ভালোবাসা আপ্লুত দিয়ে শেষ করে ফেলি, ঠিক না?
বাবা লক্ষ্মী কেমন আছো সোনা, অনেক আদর করে বলি। আল্লাহ বলেন হাবিব তুমি কেমন, সুবহানাল্লাহ, তুমি আমার দুস্থ, তুমি আমার দুস্থ, তুমি আমার প্রাণ। আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বক্ষ নবী, যত নবী রাসূল আসছেন দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহর সাথে কখনো দিদার সাক্ষাৎ হন নাই, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন আমার হাবিব তোমাকে যে দুনিয়াতে পাঠাইলাম, তুমি যে আমার কাছে আসো না, সরাসরি সাক্ষাৎ নাই, আমার ভালো লাগে না, সুবহানাল্লাহ। তুমি মেরাজে আমার কাছে আসো, আমার সাথে সাক্ষাৎ করো, তোমাকে আমি সামনে মুখামুখি দেখি, আমার ভালো লাগবে, সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের পাওয়ার নাই আল্লাহর সাথে সাক্ষাৎ করার, দেখা করার। কি বলেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলছিলেন, আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ একটা কথা বলি। তো আল্লাহ বলেন তুমি তো অনেক কথাই বলো, কি বলবা? তো আল্লাহ একটা কথা বলতাম। কি বলো? তো আমি যে তোমার সাথে কথা বলতেছি, তোমার আমার মাঝে কতটুক ব্যবধান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে হে মুসা তুমি জানো না, তুমি ওই তুর পাহাড়ের পাদদেশে, আর আমি হচ্ছি আমার একদম আরশে মহল্লা, আমি যে স্থান থেকে কথা বলি সেখানে, তোমার মাঝে আমার মানে কতটুক দূরত্ব জানো? মুসা নবী বললেন কতটুক দূরত্ব? আল্লাহ বলেন সাবঈনা আলফা হিজাবিন, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান, সুবহানাল্লাহ। তো তুমি আমার সাথে কথা বলতেছো, আমি তোমার সাথে কথা বলি, আমরা নেটওয়ার্কে ফোনে কথা বলি, আল্লাহর সাথে কথা বলতে তো পারি, নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে একটা বাক বিতণ্ড হয় না? আর ফোনে যখন কথা বলি বন্ধু বান্ধবের সাথে বিদেশে, তখন মনে হয় সে অমুক দূরে হলেও কাছে, ভিডিও কলে দেখি, ঠিক না? মুসা নবী এরকম প্রশ্ন করছে, আল্লাহ তোমার সাথে তো আমি কথা বলি, কতটুক দূরত্ব, সুবহানাল্লাহ। তখন আল্লাহ উত্তর কি দিছেন? সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন হে মুসা নবী তুমি জানো না, সায়াতি উম্মাতুন, আমার এমন একটা উম্মত আসবে অচিরেই তোমার পরে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকা, সুবহানাল্লাহ বলেন। তো সেই উম্মতের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সুবহানাল্লাহ। তো তুমি তো আমার সাথে কথা বলতেছো ৭০,০০০ পর্দা, কিন্তু আমার একটা উম্মত আসবে, সায়াতিকা উম্মাতুন, এমন একটা উম্মত আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, তো তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সুবহানাল্লাহ। তো মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ এটা কোন উম্মত? আল্লাহু আকবার। মুসা নবী প্রশ্ন করলেন এটা কোন উম্মত? হিয়া উম্মাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো একমাত্র আমার উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার প্রশ্ন করলেন, সেটা তো উম্মত বুঝলাম, কিন্তু পর্দা থাকবে না, এটা কখন, কোন সময়টা? তখন আল্লাহ তাআলা বলবেন যে যখন বান্দা সেজদা দিবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, তখন তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সুবহানাল্লাহ। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, তখন তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট বান্দা আমার সাথে কথা বলবে, সুবহানাল্লাহ। তো ডাইরেক্ট কথা বলবে, যখন বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলবেন সাব্বাহানি, তুমি আমাকে পবিত্র বললা, সাব্বাহতুকা, আমি তোমাকে পবিত্র করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন সেজদায় হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, সুবহান রাব্বিয়াল আ'লা বলি, আল্লাহ পবিত্র ঘোষণা করেন, আমরা পবিত্র হয়ে যাই, সুবহানাল্লাহ। এই জন্যই মুসলমান আমরা আত্মসমর্পণকারী একমাত্র আল্লাহর কাছে, কুদরতি পায়ে সেজদা দিয়ে। পৃথিবীর কেউ বড় না, কোনো নেতা বড় না, কোনো ইমাম বড় না, কেউ বড় না, একমাত্র বড় তুমি। আল্লাহু আকবার আযানে ঘোষিত হয়, সবচেয়ে বড় আল্লাহ তুমি। সেজদার মাধ্যমে বোঝাই, হাত তুলে কানের মাধ্যমে বোঝাই, একদম নত হয়ে যাই। পৃথিবীর ইতিহাসের মাঝে এমন কোনো নেতা নাই যে নেতা তোমার চেয়ে বড়, সুতরাং আমি একমাত্র তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া তোমার পবিত্র, তোমার মহত্ব, তোমার বড় ঘোষণা করতেছি, সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন আখিরি নবীর উম্মতের এত দাম। সুবহানাল্লাহ। আমি যদি একটা প্রশ্ন করি বুঝতে পারবেন। একটা নেতা, সর্দার, লিডার, ঠিক না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী একটা বিশাল অপরাধ করছে, যদি বলা হয় সকলের সামনে আপনার বিচার হবে, কিন্তু বিচারের মাঝে দুইটা অপশন কি? এক নাম্বার বলা হবে আপনি কানে ধরে 20 বার উঠবেন, এক নাম্বার অপশন। দুই নাম্বার অপশন আপনাকে বলা হইলো 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে দিবেন। কোনটা করব বলেন তো? কি করব? টাকা দিয়া দিব না? 5 লাখ টাকা দিয়া দিব না? তবে আমি কানো ধরে সবার সামনে উঠবোস করতাম না, সে কারো কাছে নত হতে চাই না, কিন্তু আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবাই কানে ধরে তাসবিহ পড়ে আমরা যখন আল্লাহর কাছে নত হই, আল্লাহ বলেন বান্দা আমাকে পবিত্র ঘোষণা করছে, আমিও তাকে পবিত্র ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ সবচেয়ে বান্দার কাছে তখন যায়, বান্দাও তার কাছে আল্লাহর কাছে তখন বেশি নিকটত হয় যখন সে সেজদায় লুটিত করে। সুবহানাল্লাহ। বলেন তো, যত ইবাদতই করেন সেজদা দেওয়ার পরে যেমন আপনার মনটা ভালো লাগে, আর অন্য সময় এমন লাগে কিনা বলেন? লাগে? লাগে না। পৃথিবীর ইতিহাসের মাঝে সবচেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মাঝে যে ইবাদত, যেই ইলিম কালাম বিদ্যা শিক্ষা দিয়ে গেছেন, নবীজি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহর মাধ্যমে, এই ইবাদতের মাঝে একমাত্র মজা, একমাত্র স্বাদ, আর কোনো কিছুর মাঝে স্বাদ মজা নাই। আমি যেটা বলতেছিলাম, আমরা সেই নবীর উম্মত। হাবিবুল্লাহর ব্যাখ্যা আমি একটু বলে দেই সংক্ষেপে। একটা হইল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বন্ধু কারে কয়বার শুনেন? বন্ধুর সংজ্ঞাটা শুনেন, তারপরে দুস্তের সংজ্ঞা আমি বলি। আমি যদি অনেক লোককে প্রশ্ন করি উত্তর দিতে পারবে না। সবাই তো ইংলিশে ফ্রেন্ড, প্রিয় বন্ধু, ঠিক না? বন্ধু কারে ক? বন্ধু কাতে কে জানেন? বেশি ভালো লোক আর বেশি খারাপ লোক। কেন? আমি গরিব, অসহায়, আমার অনেক হাত দরকার, বড় লোকের সাথে হাত মিলাই। কেন? হ্যাঁ, টাকা আছে, বিপদে পড়লে বন্ধু সহযোগিতা করতে পারবে, ঠিক না? হ্যাঁ, এরকম না? আমার টাকা আছে অনেক, দেখবেন আমার পিছনে অনেক চেলা পেলা, বন্ধু বান্ধব অভাব নাই। বন্ধু কাকে বলে এটা সবচেয়ে বুঝিয়ে দেই। বন্ধু হচ্ছে সেই যার কাছ থেকে খালি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কি নেওয়া হয়? পরীক্ষা। কেন? যে দেখি সে আমার আসল বন্ধু না 2 নম্বর বন্ধু। ইব্রাহিম নবী বিয়ে করলেন, সন্তান নাই, 80 বছর চলে গেলেন, ঠিক না? পরে আল্লাহ একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করতে গেছেন, মূর্তি সব ভেঙে ফেলছেন, আগুনে পোড়ানো হবে ঘোষণা হয়েছে, জানি না সবাই ইতিহাস। আগুনে ফেলানো হবে। তো উনি আল্লাহর কাছে ভরসা করছেন, আমাকে আগুনে ফেলানো হবে, আমি কার প্রতি ভরসা করব? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা করলেন, আল্লাহ তাআলা সমস্ত আগুনকে একদম ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে বিপদ, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে যাইতেছিলেন, ওই সময় শাসক ছিল খারাপ, রাস্তায় কোনো মেয়ে উপযুক্ত দেখলে ধরে নিয়ে যাইত। তো উত্তর জিজ্ঞেস করছে, তোমার কি হয়? তিনি উত্তর দিচ্ছেন, হিয়া উখতি, এটা আমার বোন হয়, দিনী বোন, ধর্মের বোন। আর নেই না, এটা নিয়ম ছিল, বোন হলে নিত না। এই যে পরীক্ষা, আগুনের পরীক্ষা, 80 বছর পর্যন্ত সন্তান দেন নাই, কি মনে করেন? কঠিন ব্যাপার। আমরা তো 40-50 বছরের পরে আর হায়াত নাই, ঠিক না? সন্তান দেন নাই, আল্লাহ পরীক্ষা নিতেছেন। বন্ধু, তোমার পরীক্ষা নেই, তুমি কি আমার কাছে বিজয়ী হও নাকি তুমি আমার কাছে অধৈর্য হয়ে যাও? সুবহানাল্লাহ। 80 বছর পরে সন্তান দিলেন, তো দেওয়ার পরে আবার হুকুম আসছে সন্তান রাইখা চলে যাও। সুবহানাল্লাহ। সন্তান রাইখা চলে যাও। কে এমন সন্তান রাইখা চোখের সামনে চলে যা? পিছন দিয়ে বিবি হাজারা রাখতেছেন, আপনি যে চলে যাচ্ছেন কিছু রেখে গেলেন না তো? খাবার দাবার কোনো কিছু তো নাই আমার কাছে, আমি একজন এরকম অসহায় মেয়ে, একটা বাচ্চা নিয়ে আমি কি করব? কিভাবে থাকবো, চলবো? বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। তখন বললেন যে এটা কি আল্লাহর পক্ষ থেকে হুকুম? তিনি পিছন দিকে আর তাকান নাই, এভাবে সামনের দিকে তাকায় উত্তর দিছে, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ।
পিছনে তাকাইলে মায়া লাগবে, সন্তানের মায়া লাগবে, বিবির মায়া লাগবে, চলে গেছেন। পানির খুঁজে বের হলেন, সেখানে জমজম কূপ আল্লাহ তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ। সন্তান দিলেন, আবার যখন উপযুক্ত হইলেন তখন আবার পরীক্ষা নিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ আদেশ করছে, উপযুক্ত হয়েছে, ঠিক আছে তোমার ছেলেকে জবাই করো। আল্লাহু আকবার। কত কঠিন পরীক্ষা! 80 বছর পর একটা সন্তান দিলেন। আল্লাহ কইতেছে, বন্ধু তুমি আমার কেমন বন্ধু, পরীক্ষা নেন, তুমি কি ফার্স্ট হও না লাস্ট? সুবহানাল্লাহ বলেন। সব পরীক্ষা নিলেন ওনার জীবনে, ইব্রাহিম নবীর কাছ থেকে সব পরীক্ষা নিলেন। লম্বা আলোচনা, সেদিকে আমি যাব না। আল্লাহ বলেন, তুমি আমার কেমন বন্ধু, পরীক্ষা নিয়ে জয়ী করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সকল পরীক্ষায় জয়ী হইয়া তার কাছ থেকে সব মনের আবেগ নিলেন, পরীক্ষা নিলেন। আর আমাদের দুষ্ট হাবিব, আল্লাহর হাবিব বলেন, তোমার কাছ থেকে আমি কোনো পরীক্ষা নিব না, আমার থেকে তুমি যা চাও সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে কোনো পরীক্ষা নেন নাই। আল্লাহ জানেন আমার হাবিব পরীক্ষায় ব্যর্থ হবে না, পরীক্ষায় ফেল হবে না। ওনার জীবনের শুরু লগ্ন থেকে সবকিছু দান করেছেন। একমাত্র আমাদের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি কি কি চাও, তোমাকে সব দিলাম। আখিরাত থেকে শুরু করে জমিনের পর থেকে সবকিছু আমি নতুন কিছু দিলাম। তুমি যখন মা আমেনার গর্ভে আসলা, তখন তোমার পেটের মাঝে যখন তোমার মায়ের গর্ভে আসলা, তোমার মা স্বপ্নে দেখলো যে একমাত্র একটা নূর আসমান থেকে আসলো, আর এটার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, আমরা এতিম তো দূরের কথা, সাধারণ আমরা যারা নেতা আছি, এই পুকুর পাড় বা কসবা ইউনিয়নের যে নেতা বা চেয়ারম্যান, সারা বাংলাদেশে চিনে? চেয়ারম্যান যে আছে সবাই সারা বাংলাদেশ সবাই চিনে চেয়ারম্যান রে? মা বাবা বংশ টাকা সম্পদ সব আছে, কিন্তু চিনে না। আল্লাহ বলেন, তুমি মক্কার কুরাইশ বংশে যখন জন্মগ্রহণ করলা, তুমি জন্মগ্রহণ করার আগেই তোমার বাবা নাই, পরেও মাকে এতিম বানাইলাম। আর এই এতিম একজন শিশু বাচ্চাকে আমি কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মাঝে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম সারা বিশ্বের মাঝে সয়লাভ করে পরিচয় করাই দিলাম। সুবহানাল্লাহ। বলেন, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম চিনে না এমন একটা ব্যক্তি দেখান আছে? এতিম বাচ্চা, শিশু বাচ্চা, আমি লালিত পালিত করলাম, তোমাকে বড় করলাম, তোমার বুকটা একদম ওপেন হার্ট সিজারি করলাম, যাতে ভিতরে কিছু না থাকে, সিলাইবিহীন সুন্দরভাবে সিজার করলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষ উন্মোচিত করিনি? তোমার মন খারাপ থাকে, ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার সম্মানকে অনেক উচ্চিত করলাম, সারা পৃথিবীকে তোমার নাম শোনায়া দিলাম, ছড়ায়া দিলাম। তুমি সবচেয়ে সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি চাও? হাউজে কাউসারে, তোমার হাউজে কাউসারে পানি পান করলাম, পানি পান করার দায়িত্ব তোমাকে দিলাম। তোমার উম্মত তোমার কাছ থেকে খুঁজে খুঁজে পান করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলের উম্মত তোমার কাছে আসবে, তোমাকে আমি নেতৃত্ব দান করলাম। তো আরশের মাঠে যখন সকল বাহিনী সবকিছু যাবে, সবাই উত্তোলন হবে মাঠের মাঝে, তখন মাজিদ নামক একটা স্থান, সেখানে মাহফিল হবে, সমস্ত নবী রাসূল আসবেন, সমস্ত উম্মত আসবেন, সেখানে তোমাকে আমি সভাপতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। কি চাও, কি চাও? আমার হাবিব দুস্ত, তুমি আর কি চাও আমার কাছে? ইয়া হাবলি উম্মতি কয়ে কাঁদতে থাকবেন। যখন কান্না করতে থাকবেন, তখন আল্লাহ বলবেন, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা উত্তোলন করো। ওয়াসআল, তুমি কি চাও? শাফে তুশাফা, তুমি কি সুপারিশ করতে চাও? তুমি কি চাও? আমি সব কিছু তোমার গ্রহণ করবো আজকে। সুবহানাল্লাহ। নবীর একটাই আশা ছিল যে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। আজকে আমার টাকা থাকলে মনে করি আমার বিবিকে অনেক টাকার মালিক বানায় দেই, সন্তানকে বানায় দেই,
আমার আত্মীয় স্বজনরে বানাই, কিন্তু পাড়াপড়শি, এলাকা, মহল্লা, সমাজ এবং রাষ্ট্রের খবর নেই না। কিন্তু নবী বলেন, আমার উম্মত, যত উম্মত আছে শুধু আমার পরিবার না, সকলেই আমার আহাল। সুবহানাল্লাহ। আমি তাদের মুক্তির কামনা করি। আল্লাহ, আজকে যেন আমার এই বিপদের দিনে আমার কোন উম্মত জাহান্নামী না হয়। সুবহানাল্লাহ। তখন নবী বলেন, আল্লাহ যখন আমাকে ডাক দিবেন, আমি মাথা উত্তোলন করব, আর উত্তোলন করার সাথে সাথে আল্লাহ কিছু প্রশংসনীয় শব্দ আমাকে শিখায় দিবেন, এগুলো দ্বারা আমি আল্লাহকে ডাকবো, তখন আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, ওই হাদিসের বাণীগুলো আল্লাহ নবী বলেন, আমি এখন জানি না, এটা তখন আল্লাহ আমাকে শিখায় দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, হাবিব, তোমার মনে তো ব্যথা আমি জানি, তো ঠিক আছে, কি চাও? আল্লাহর হাবিব বলবেন যে, হে আল্লাহ তাআলা, আমি আর কিছু চাই না। মান কলবিহি যাররাতুন মিন ঈমান, যার অন্তরে অল্প বিন্দু পরিমাণ ঈমান আছে, তাকেও আপনি আমার সুপারিশে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সেই নবীর জন্য মায়া আছে সবার? নবীর জন্য ইবাদত করতে পারবো? নবীর নামে দুরূদ পড়তে পারবো? এখন একটা প্রশ্ন করব, উত্তর আপনারা দিবেন। প্রশ্ন আমার, উত্তর আপনাদের। বলেন তো, যে প্রধানমন্ত্রীর লিডার থাকে, পিএস থাকে, তার পাওয়ার কতটুকু থাকে বলেন? প্রধানমন্ত্রীর যে পিএস, প্রধানমন্ত্রীর যে মেন দুস্থ বন্ধু, তার কতটুকু পাওয়ার থাকে বলেন? অনেক না? আল্লাহর হাবিব বলতে পারতেন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো পৃথিবীতে, সকল কিছু থেকে আমার সবচেয়ে ক্ষমতা, কেন নামাজ পড়তাম আমি? বুঝতেছেন তো আমার কথা? আমার নামাজের কি দরকার? তাহাজ্জুদ কেন আমার পড়ার দরকার? কেন অন্যের হক নষ্ট করবো না? সব সম্পদ আমি নিয়ে নিব, মক্কা মদিনার যত কাফের সমস্ত সম্পদ আমি লিডার হয়ে যায়। আল্লাহ তুমি তো আমার আছো, কি কর, ঠিক না? কিন্তু বলেন, নবীজির ইতিহাসে ওনার জন্মের পর থেকে যতদিন থেকে নামাজ ফরজ হয়েছিল, শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে আবু দাউদ, যত কিতাব আছে, কোন কিতাবের ইতিহাসে পাওয়া যায় কিনা উনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? বলেন, কথা কন নাকি আপনারা? আমার প্রশ্ন বুঝেছেন? বলেন তো, আমাদের নবী এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? তাহলে আমাদের নবী এত পাওয়ার হওয়া সত্ত্বেও যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তার চেয়ে কি আমার ক্ষমতা বেশি? আমার দাম বেশি? নবীর চেয়ে দাম বেশি? তাহলে নামাজ ছাড়বো? নবীর মনে কষ্ট দিব? হাসরের ময়দানে নবীকে জিম্মি করব? নবীর দুরূদ পড়বো ইনশাআল্লাহ? রাজি তো? বুঝাইতে পারছি সবাই? একটা প্রশ্নই, কিন্তু প্রশ্ন একটা। প্রশ্ন কয়টা? আল্লাহর হাবিব জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওনার উম্মত আমিও ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদাবদ্ধ হই ইনশাআল্লাহ। হাত তুলি, কে কে নামাজ ছাড়বো না? 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, রমজানের উসিলা মাফ করুক, রহমতের উসিলা মাফ করুক, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমরা আসি, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে কোরআন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কালকে ছোট বাচ্চারা আমার এই রুমে গেছিল, তো আমি তাদেরকে একটা প্রশ্ন এরকম করছিলাম, যেটা আপনাদেরকে এখন বলি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, নবীর চেয়ে বেশি বিজ্ঞানী? আচ্ছা, যত বিজ্ঞানী আছে মনে করেন, যত জ্ঞানী আছে, যত জ্ঞানী বলেন তো, ফালাসাফা বলেন, বিজ্ঞান বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যত বই আছে, ম্যাথমেটিক্স, গণিত বলেন তো, একটা বই একজন জ্ঞানী ব্যক্তি ফার্স্ট টু লাস্ট মুখস্থ শোনাইতে পারবে একজন ব্যক্তি? দেখান তো। আমার কথা বুঝতেছেন তো?
একটা বই ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি পর্যন্ত একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাবে নির্ভুলে, দেখান আছে কিনা? একটা জ্ঞানী আছে? কিন্তু আল্লাহ বলেন কোরআনের মুজিজা আমি এমন দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের আওয়াজ শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ঠলি মুখস্থ। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? একমাত্র আমাদের নবীর, আল্লাহর পক্ষ থেকে কোরআন। আল্লাহ বলেন এটা দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মাঝে কোনো সন্দেহ সংশয় ভুল নাই। সুবহানাল্লাহ। লেখকরা বই লেখে, শেষে লেখা দেয় ভুল হলে দ্বিতীয়বার তৃতীয়বার সংস্কার পরিমার্জিত। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ প্রথমেই ঘোষণা দিচ্ছেন এক বিন্দু পরিমাণ ভুল এই কোরআনে নাই। সুবহানাল্লাহ। আমি বলবো পৃথিবীতে গবেষণায় পাওয়া যায় 196টা দেশ, স্বাধীন দেশের মাঝে প্রায় 3500-এর উপরে ভাষা আল্লাহ দান করেছেন। আমরা মাতৃভাষা পেয়েছি, কিন্তু সকল ভাষার মাঝে আল্লাহ বলেন আরবি ভাষা এটা শ্রেষ্ঠ ভাষা। সুবহানাল্লাহ। ইংলিশ বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, হাট্টিমাটিম যাই পড়েন বলেন তো একটা অক্ষর পড়লে কোনো সওয়াব নেকি হয় কিনা? ইংলিশ, গুজরাটি, তামিলনাড়ু, উর্দু, ফার্সি, তামিল, ফালাসাফা ভাষা, ফার্সি ভাষা, কোনো একটা হরফ, বর্ণ, ওয়াক, লেটার পড়লে একটা নেকি হয় না। কিন্তু আল্লাহর কালাম একটা শব্দ পড়লেই এতটুক নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি না? শ্রেষ্ঠ না? কোরআন যার ভিতরে আছে আল্লাহ তাকে সম্মানী করে দেন। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা কোরআনের আমেজ, তারা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। বলি যার ভিতরে কোরআন আছে, বলেন বাংলাদেশে ক্রিকেট ফুটবল যত ফেডারেশন আছে, খেলোয়াড় 10 জন 20 জন 21 জন সভাপতি এবং যারা চেয়ারম্যান থাকে, কোচ থেকে সাধনা করেও একটা প্রাইজ আনতে পারে না বিদেশ থেকে। কি বলেন, চ্যাম্পিয়ন হতে পারে? হ্যাঁ। কিন্তু একজন হাফেজ তাকরিমের মতো হাফেজ, নাজমুস সাকিবের মতো হাফেজ, হাফেজ জাকিরিয়ার মতো হাফেজ সারা বিশ্বের মাঝে জয় করে বাংলাদেশে কোরআনের শ্রেষ্ঠ উত্তম পুরস্কার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ভিতরে কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে এমন একটা হাফেজ আমাদের এই গ্রাম থেকে হোক? কি বলেন? দল মত নির্বিশেষে অহংকার, টাকার ক্ষমতা, বাহাদুরি, শক্তি, ভাই বেড়াদার যত সরকার যত কিছু আছে সব দেখবো না, একমাত্র দেখবো আল্লাহর কালাম কোরআন, নবীর ভালোবাসা এই এলাকা থেকে জন্মাবে ইনশাল্লাহ। রাজি তো সবাই? রাজি? কোরআনের ভালোবাসা আছে? আচ্ছা বলেন তো, কোরআনে নামাজে যে পড়া হয় কোরআন 3টা আয়াত পড়লে কতটুকু নেকি দেওয়া হয়? আপনারা তো সবাই শুনেন, বলতে পারবেন? 3টা আয়াত, বেশি না। কয়টা আয়াত? 3টা আয়াত নামাজে পড়লে কতটুক সওয়াব দেওয়া হয় যদি প্রশ্ন করি, বলতে পারবেন? যদি সওয়াবটা জানেন লাভ হবে না? আমি অনেক টাকার মালিক হব বা এলাকায় একটা সুনাম সুন্দর বাড়ি করব, যেটা সবার চেয়ে দামি হয়, আমাকে মানুষ সুনাম বলবে, সুন্দর বলবে, সবার চেয়ে আমি দামি, ঠিক না? কি কর, এটা লাভ বুঝি বিদায় আমি টাকা ইনকাম করতেছি। নামাজ পড়ি, এটা লাভ কি যদি জানি, তাহলে আমার কাজের প্রতি গুরুত্ব বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 3টা আয়াত যদি সর্বনিম্ন কোরআনের আয়াত নামাজে যে পড়া হয়, আপনারা এখন খতম দিতেছেন না, কত নেকি হিসাব করেন আজকে গিয়া। 3টা আয়াত পড়লে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ খুরাসানের যে গোড়া, দামি দামি গোড়া, 3টা গোড়া বিক্রি করলে যে সওয়াব, যে টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, 3 আয়াতের বিনিময়ে আল্লাহ এতটুকু নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখন 6666টা আয়াতের মাঝে কতগুলো আয়াত, আপনি এটা হিসাব করবেন আজকে বলে এই কোরআন খতমের মাধ্যমে আপনাদেরকে কত সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখন বাংলা বই যদি 1000 কবিতা, পল্লী কবি জসিমউদ্দিনের, রবি ঠাকুরের এবং কবি জাতীয় কবি নজরুল ইসলামের যত কবি পড়েন, লাভ হবে? তাহলে আল্লাহর কালাম দামি আল্লাহ করে দিলেন একমাত্র কোরআনের উসিলায়, নবীর উসিলায়। সুবহানাল্লাহ। সেজদা দিতাছি না নামাজে? কি কর, সেজদা দেই না? বলেন তো একটা সেজদার বিনিময়ে কতটুকু নেকি দান করবেন আল্লাহ? কেউ পারবে না, আমার মনে হয় না। আমি যেই কথাটি বলতেছি মনে রাখবেন, কিন্তু 3 আয়াতের সওয়াব বলছি, এটা মনে রাখবেন। সেজদার সওয়াবটাও বলে দেই।
একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা ১৫০০ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত হাজার নেকি? ১৫০০। তাহলে প্রতিদিন আপনি যে ২০ রাকাত নামাজ পড়তেছেন তারাবির, সেজদা হচ্ছে কয়টা? ৪০। ৪০-এর মাঝে কত নেকি? ৬০,০০০ নেকি। আল্লাহু আকবার। কত নেকি? ৬০,০০০ নেকি। কল্পনা করেছেন কখনো? আল্লাহ এর বিনিময়ে দান করতে। সবাই পড়বো? কথা কন নাকি? আমি তো কালকে নামাজ পড়ছি, সবাইকে তো পাইছি না। সবাই পড়ছিলেন? এখানে না পড়েন, যেখানে হোক নামাজ পড়তে হবে। নামাজ ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তারাবি খতম। তারাবি নবীজি তাহাজ্জুদ পড়েছেন, একদম ফজরের আগ পর্যন্ত পড়েছেন, পা মুবারক ফুলে গেছেন, চোখ দিয়ে পানি ধরছেন। আর আমরা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না, ঠিক না? এটা হয়েছে নবীর ভালোবাসা নাকি? হ্যাঁ হ্যাঁ, ছেলে প্রেম করে মেয়ে লাগা সন্ধ্যার পর থেকে গিয়ে দাঁড়ায় থাকে। কত মশা কামড় খায় বা থাবত দেয়, দেহে আবার কেউ দেখে কিনা, ঠিক না? কেউ মারে কিনা? হ্যাঁ, মশার কামড় খা, কত মায়ের খা, কেউ দেখলে ফিডাও খায়। তুই রাজকে লেগা কোন মাইয়ার পিছনে ঘুরস? তাহলে সেই মেয়ের ভালোবাসা দুনিয়ার চুরি ডাকাতির লোভ লালসার ভালোবাসার চেয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার ভালোবাসা, নবীর প্রেম অন্তরে বেশি রেখে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 1 ঘন্টা কেন 2 ঘন্টা মসজিদে থাকতে হবে। রাজি কিনা সবাই ইনশাল্লাহ? পারবো নাকি শেষ 27 রাত্রি আয় হাজিরা দিব? কথা কে বুঝতে পারছেন আমার কথা? আরেকটা কথা বলি, সময় শেষ। আমি কথা বললে অনেক বিলম্ব হয়ে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে সেজদার জন্য, ইবাদতের জন্য বলেন, টাকার পিছনে যে সময়টা দেই, দুনিয়ার পিছনে যে সময় দেই, এটা যদি আল্লাহর পিছনে দিতাম আমাদের ঈমান আমল আরো আগে বেড়ে যেত, ঠিক কিনা বলেন? তো এই জন্য সবাই, আমার অনুরোধ থাকবে, আমরা যেমন সকলে একসাথে এখানে হতে পারছি এই কোরআনের মোহাব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহ আল্লাহর রাসূলের নবীর মোহাব্বতে যেন এরকম একসাথে জান্নাতে যাইতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসলে কথা অনেক, আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন।